আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গ্রামার টিপস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সলিউশনে। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য মডিফায়ার নিয়ে আলোচনা করব। তো আজকে আর কোনো কথা নয়, এখন আমরা সরাসরি পড়ার মধ্যে ঢুকে যাব। তো প্রথমে জেনে নেই মডিফায়ার কি। হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ার শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুকে বিশ্লেষণ করা, কোনো কিছু বিশেষায়ন করা, অর্থাৎ বিশেষায়ন করা, কোনো সম্পর্কে আরও বেশি তথ্য দেয়া। তো মডিফায়ার বলতে বোঝাচ্ছে এমন কিছু শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো একটা মূল শব্দের সামনে অথবা পরে বা পেছনে বসে সেই মূল শব্দটির অতিরিক্ত তথ্য বা অর্থ প্রদান করে, তাকে মডিফায়ার বলা হয়। তো মডিফায়ার আসলে দুই প্রকার, একটি হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে বসে আর পোস্ট মানে পরে বসে। আমরা যে উদাহরণটি দিয়েছি সেই উদাহরণ দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ আ কিউট গার্ল। তো এই কিউট, এই গার্ল শব্দটি যদি মূল শব্দ হয়ে যায়, এটি নাউন। তো এই মূল শব্দের সামনে একটা শব্দ আমরা বসিয়েছি, শি ইজ এ কিউট গার্ল। তো গার্লের সামনে এই যে কিউট শব্দটি বসার পর সেই বালিকাটির সম্পর্কে একটা আমরা অতিরিক্ত তথ্য প্রদান করছি, তো সেটি হচ্ছে মডিফায়ার। তাহলে এইটাই হচ্ছে প্রি মডিফায়ার। সামনে একটা প্রি বসছে, এটা কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে। তো এই কারণে এটাকে অ্যাডজেক্টিভ মডিফায়ার বলা হয়। তো গার্ল সামনে একটা অ্যাডজেক্টিভ বসছে। তারপরে যদি আসি পোস্ট মডিফায়ার, একটা শব্দের পরে যে আমরা অতিরিক্ত শব্দ বসে সেই মূল শব্দটির সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করব, তখনই সেটি পোস্ট মডিফায়ার বলা হয়েছে। তো আই হ্যাভ ফাউন্ড দ্য রুম ওপেন, এখানে যদি রুমটা মূল শব্দ হয়ে থাকে, তো এই যে ওপেন শব্দটি বসিয়েছি এটি পার্টিসিপেল। তো রুমটা খোলা পাওয়া গেছে এ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে যে খোলা রুম। তো আই হ্যাভ ফাউন্ড দ্য রুম ওপেন। তো এই যে ওপেন শব্দটি নাউন এর পরে বসছে, এই জন্য এটি পোস্ট মডিফায়ার। এখন আমরা প্রি এবং পোস্টের যে বিভিন্ন মডিফায়ারগুলো বসাবো, যে শব্দ বসাবো, সেই মডিফায়ারগুলোর নাম ধারণ করে তার পার্ট অফ স্পিচ অনুযায়ী নাউন, তো নাউন মডিফায়ার নেই, সেটাকে নাউন অ্যাডজেক্টিভ মডিফায়ার বলা হয়, অ্যাডজেক্টিভ মডিফায়ার বলা হয়। যদি আর্টিকেল বসে তো এটা ডিটারমাইনার হয়ে যায়। তারপর হচ্ছে ফ্রেজ বসলে এটা হচ্ছে ফ্রেজাল মডিফায়ার। তারপরে হচ্ছে ক্লোজ মডিফায়ার রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হয়ে যায়। তো প্রিপজিশন বসলে প্রিপজিশনাল মডিফায়ার হয়ে যায়। ইনফিনিটিভ বসলে ইনফিনিটিভ মডিফায়ার হয়ে যায়। তার মানে আমরা যে শব্দটা বসাবো সেই শব্দের নাম অনুযায়ী মডিফায়ার নাম ধারণ করছে। আর আমরা প্রি এবং পোস্ট নিয়ে হয়তো চিন্তা করব যে এটি প্রি হবে না পোস্ট হবে, সেটি ছাত্রছাত্রীদের চিন্তা করার দরকার নেই, কারণ কোশ্চেন পেপারেই দেয়াই থাকবে যে এটি প্রি এবং পোস্ট। আবার সবগুলোর যে প্রি এবং পোস্ট হবে একসঙ্গে তাও কিন্তু নয়, কারণ শব্দ গঠন, ভাষার গঠন, এটি কোনো নিয়ন্ত্রণ আরোপ করা যায় না। এটি যেভাবে নেয় ঠিক সেইভাবে আমাকে বসাতে হবে এবং এটি নিয়ে কোনো চিন্তার দরকার নেই। তো আমরা আজকে আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে, যে হি ইজ আ টিচার। এই টিচারটা মেইন শব্দ টিচার, তো তার সামনে কিন্তু আসলে কি দেয়া আছে? একটা ব্লাঙ্ক ব্র্যাকেট দেয়া আছে। এই ব্লাঙ্ক ব্র্যাকেটের মধ্যেই কিন্তু লেখা থাকবে, ইনস্ট্রাকশন দেয়া থাকবে, এবং সেখান থেকে আমরা বুঝবো যে এটা প্রি না পোস্ট। এটা প্রি, ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো এখন আমরা এখানে অ্যাডজেক্টিভ নাম দেয়া আছে, সুতরাং এখানে আমরা কোনো শব্দ আর বসাতে পারবো না, অবশ্যই আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। হি ইজ আ গুড টিচার, হি ইজ এ স্কিল টিচার আমরা লিখতে পারি। পরেরটা হি ইজ এ টিচার। এখন টিচারের পর এই অংশটা কিছু দেয়া থাকলো না, শুধু দেয়া থাকলো এভাবে, এখানে বলা থাকলো যে ইউজ প্রিপজিশন, use preposition as post modifier, আমরা এটা লিখলাম। তো এটা কিন্তু যেহেতু নাউনের পরে বসছে, এখানে লেখাই থাকবে প্রশ্নের মধ্যে, এবং আমাদের এভাবেই কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে প্রি পোস্ট। তো হি ইজ এ টিচার, যেহেতু প্রিপজিশন বসানো হয়েছে, তো আমি
পরে একটা প্রিপজিশন দিয়ে বসাবো। আমি যদি বাক্যটি এভাবে লিখি, হি ইজ এ টিচার অফ কলেজ, সে কলেজের শিক্ষক, শিক্ষক সম্পর্কে আমার তথ্য দেওয়া হয়ে গেল এবং সেটি আমি নাউনের পরে দিলাম বলে পোস্ট মডিফায়ার, এবং সেটি প্রিপজিশন দিয়ে শুরুতে বসিয়েছি বলে এটা প্রিপজিশনাল মডিফায়ার। তো আমরা একটা বিষয় আমরা চমৎকার হলাম বা নিশ্চিত হলাম এবং চমৎকারভাবে জানতে পারলাম যে প্রিপজিশন অর্থাৎ যে নাম বসে, যেভাবেই বসে, সেই নাম অনুযায়ী মডিফায়ার গুলো হয়ে যায়। তো এই জন্য মডিফায়ার বোঝার জন্য আমরা যে টেকনিকটি ইউজ করলাম সেটি হচ্ছে কি, নামগুলো আমরা আসলে আমাদের পার্ট অফ স্পিচ, ফ্রেজ, তারপরে ইডিয়াম, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল অনুযায়ী নামগুলো করব। তবে যে নামই যেভাবে থাক সেটি হয় সামনে প্রি, অর্থাৎ হয় প্রি অথবা পোস্ট হবে। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব প্রি মডিফায়ার হিসাবে যে ডিটারমাইনার ভাগ রয়েছে সেই ডিটারমাইনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি যে ডিটারমাইনার মানে আসলে নির্ধারক, যে নির্ধারণ করে দেয়, এবং ডিটারমাইনারটা কিন্তু সর্বদাই কি হয়, এটা প্রিভাবে ইউজ হয়, তো প্রি মডিফায়ার হয়ে যাবে। তো ডিটারমাইনার 5 ভাবে ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে আর্টিকেল, তারপর হচ্ছে ডিমনস্ট্রেটিভ, পজেসিভ, নিউমারালস, কোয়ান্টিফায়ার। তো এই 5 প্রকার শ্রেণীর মধ্যেই ডিটারমাইনারটা অন্তর্ভুক্ত। অনেক সময় এই নাম উল্লেখ করে বলা হয় যে ইউজ অ্যাজ ডিমনস্ট্রেটিভ, ইউজ অ্যাজ পজেসিভ, ইউজ অ্যাজ নিউমারাল, ইউজ অ্যাজ কোয়ান্টিফায়ার। আর অনেক সময় এই নামটা না বলে শুধু বলা হয় যে ইউজ ডিটারমাইনার। যখন বলা হয় যে ইউজ ডিটারমাইনার, তখন আমরা এটা বুঝি যে এটা প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয়ে গেছে এবং এই 5টা শ্রেণীর মধ্যে যেটি সবচেয়ে সুইটেবল, যুৎসই হবে সেই ফাঁকা জায়গার মধ্যে লিখতে হবে। তো আমরা আর্টিকেলের ক্ষেত্রে জানি এ অ্যান্ড দি, আমরা এ অ্যান্ড দি বসাবো। যদি এই শব্দটি দেখি আমরা এই বাক্যটি ইট ইজ ম্যাঙ্গো। এখন এখানে বলা হলো ইউজ ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার অথবা ইউজ আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার, দুইভাবে থাকতে পারে। তো এখন যদি বলা হয় ডিটারমাইনার বা আর্টিকেল, তখন আমি এখানে এ অ্যান্ড দি যেটা হবে সেটি বসাবো। তো ইট ইজ আ ম্যাঙ্গো। তো এটি হচ্ছে কি ডিটারমাইনার শ্রেণীর আর্টিকেল বসাইলাম। তারপরেরটি হি লাভস রুম, সে রুমটা ভালোবাসে। তো এখানে প্রশ্ন করা হলো যে ইউজ অ্যাজ ডেমনস্ট্রেটিভ, ম্যাক্সিমাম সময় ডেমনস্ট্রেটিভ উল্লেখ করে দেওয়া হয়, কিন্তু যদি না বলে যে ইউজ অ্যাজ ডিটারমাইনার, তবে কিন্তু আমাকে বিশ্লেষণ করে ওই ডেমনস্ট্রেটিভ বসাতে হবে। তো ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার কি, দিস, দ্যাট, দিস, দোজ, মোটামুটি এই 4টেই হয় আর কি। যখনই বলবে ডেমনস্ট্রেটিভ তখন এই 4টার মধ্যেই আমি বসার চেষ্টা করব। তাহলে কি, হি লাভস দ্যাট রুম বা দিস রুম, সে ওই রুমটা পছন্দ করে। তো এই দ্যাটটা ডিটারমাইনার, এবং এই ডিটারমাইনার সর্বদা প্রি কি হয়, প্রি মডিফায়ার হয়ে যায়। তারপরে হচ্ছে পজেসিভ। আমরা জানি পজেসিভ অধিকার বোঝায়। আই, মি, মাই, এটা পজেসিভ। হি, হিম, হিচ, শি, হার, দে, দেম, দেয়ার, ইটস এবং আওয়ার, এই জিনিসগুলো হচ্ছে পজেসিভ। তো বাক্যের মধ্যে যদি একটা বাক্য এরকম আমরা গঠন করে বলি যে দিস ইজ কান্ট্রি, দিস ইজ, এভাবে যদি বলি দিস ইজ কান্ট্রি, এখানে কান্ট্রি লিখলাম আর এখানে আমরা লিখলাম কি, কান্ট্রি মানে দেশ। তো দিস ইজ এখানে কান্ট্রি বলা হলো যে ইউজ অ্যাজ ডিটারমাইনার অথবা ইউজ অ্যাজ পজিটিভ, তখন কিন্তু আমি স্পষ্টই বাক্যটি বলেই বুঝতে পারছি ইট ইজ মাই বা আওয়ার, দিস ইজ মাই কান্ট্রি, এখানে মাই বসাতে পারি, আওয়ার বসাতে পারি, দ্যাট ইজ নট ফ্যাক্টর, সেটি প্যাসেজ অনুযায়ী আমি বসাবো। তারপর যদি এই ডিটারমাইনার বলে, সেখানে কিন্তু আমি ওই চিন্তা করে কিন্তু আমার পজিটিভই সাহায্য নিতে হবে, তাহলে দুইভাবে আসতে পারে। তো আমরা আসলে পজিটিভ নিয়ে কথা বললাম, আশা করি তোমরা বুঝেই আছো। এরপরে নিউমারালস। অনেক সময় যদি বলা হয় যে আমি 5টি আম খেয়েছি, এই যে 5টি আম, আই হ্যাভ ইটেন, তাহলে এখানে যদি লিখি আই হ্যাভ ইটেন 5 ম্যাঙ্গোস, তো ম্যাঙ্গোস কথাটা লিখলাম। আর এখানে বলা থাকলো যে কি বসাবে, নিউমারালস, তাহলে আমি সেখানে এখানে নিউমারালস অ্যাজ এ কি, অ্যাজ এ প্রি মডিফায়ার, অথবা বলা থাকলো যে ডিটারমাইনার বসাও। তো আমি এখানে স্পষ্ট বুঝতে পারছি যে সংখ্যা বোঝানো হচ্ছে, তখন আমি এখানে 5 কথাটা যে লিখবো, আই হ্যাভ ইটেন 5 ম্যাঙ্গোজ,
হ্যাঁ, আই হ্যাভ ইটেন 5 ম্যাঙ্গো যদি আমি বসাই তাহলে আমার এটা নিউমারালস হয়ে গেল, কিন্তু এটি ডিটারমাইনার গ্রুপের মধ্যেই পড়লো। এবং কোয়ান্টিফায়ার সেই কোয়ান্টিফায়ার মানেই হচ্ছে পরিমাপক। কোনো একটা বাক্যের মধ্যে কোনো নাউনের যখন আমরা কিছু পরিমাপক কিছু বুঝাবো তখন আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করবো। অল মানে হচ্ছে কি সব, বোথ উভয়, ছাম মানে কিছু, এনি মানে হচ্ছে যে কোনো একটা, এভরি মানে প্রত্যেক, আইদার, নাইদার, মেনি, মাচ, সিভারেল, ফিউ, লেস ইত্যাদি। এখন এটি বাক্যে কিরকম ব্যবহার হবে এটি যদি আমরা দেখি, যে এই যে একটা বাক্য আমি লিখেছি আই ওয়ান্ট ম্যাঙ্গোজ, এই বাক্যটি আমরা আই ওয়ান্ট ম্যাঙ্গোজ, এখানে লেখা থাকবে ইউজ pre-modifier, use quantifier as pre-modifier in the sentence, এভাবে লেখা থাকবে। তখন কিন্তু যখন কোয়ান্টিফাই কথাটা লেখা থাকবে তখন তো অবশ্যই আমরা এই সেন্টেন্সগুলো ট্রাই করে দেখবো যে আই ওয়ান্ট অল ম্যাঙ্গোজ, এটাও কিন্তু আমার সেন্টেন্সটি নিতে পারে, বাক্যটি এই নিতে পারে। তো সেটা প্যাসেজ অনুযায়ী কি ঠিক আছে, প্যাসেজের ধারাবাহিকতাটাকে আমাকে মেরে দেখতে হবে। তারপর আই ওয়ান্ট বোথ ম্যাঙ্গোজ, আই ওয়ান্ট সাম ম্যাঙ্গোজ, আই ওয়ান্ট, এরকম আমরা সবগুলো চেষ্টা করে দেখি। কোয়ান্টিফায়ার কথার মানেই তো হচ্ছে আসলে এটা কি পরিমাপক বোঝানো হচ্ছে। এই কারণে আমরা এই কোয়ান্টিফায়ার পরীক্ষার মধ্যে অবশ্যই বেশিরভাগ ইউজ থাকে যে ইউজ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি-মডিফায়ার, বা ইউজ কোয়ান্টিফায়ার শুধু লিখলেই আমরা বুঝতে পারবো যে প্রি-মডিফায়ার, কারণ অল দিস ক্যাটাগরিজ কন্টেইন কি, এটি সব হচ্ছে ডিটারমাইনার গ্রুপের মধ্যে আমার মনে হয় আমার ছাত্রছাত্রী বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা, এবং তোমরা আরেকটু পড়বে, আবার প্রয়োজন বারবার দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এবং আমরা সামনের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো তোমাদের সহযোগিতা আশা করছি ভালো লাগে, উৎসাহ দিবে, সাবস্ক্রাইব করবে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।